ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে রূপনারায়ণ কুল থেকে তোমাদের এখানে নোটস উপস্থাপন করা হয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য। ইতিপূর্বে বেসিক্যালি তোমাদের ক্রন্দরতা জননীর পাশ থেকে নোটস দেওয়া হয়েছে এবং আজকে রূপনারায়ণ কুল থেকে নোটস দেওয়া হচ্ছে। যেই ধরনেরই কোশ্চেন আসুক না কেন, যেই রূপে ঘুরিয়ে পেঁচিয়ে যেই দিক দিয়ে আসুক না কেন, শুধুমাত্র এই নোটটা লিখে আসবে, যে নোটটা আমাদের এখনই উপস্থাপন করব তোমাদের সামনে। কোশ্চেন দেখতে পাচ্ছ যে ধরনের, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো করে না বঞ্চনা। 2 নম্বর কোশ্চেন আছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তারপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে কি রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠিলেন তার উপলব্ধি ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে সত্য যে কঠিন, কঠিনকে ভালোবাসিলাম, সত্যকে কেন কঠিন বলা হয়েছে, যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন। 5 নম্বর হচ্ছে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বক্তা কখন কি জেনেছিলেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে, নিজের ভাষায় উল্লেখ করো। 7 নম্বর হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তারপরে কি আছে, 8 নম্বর হচ্ছে মৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। 9 নম্বর হচ্ছে রূপনারায়ণ কুলে কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অথবা 10 নম্বর এখানে আরেকটু করে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে যে রূপনারায়ণ কুলে কবিতার সারমর্ম বা সারাংশটি তুমি নিজের ভাষায় উপস্থাপন করো, এমন আসতে পারে কোশ্চেন। 10 নম্বর হচ্ছে যেই ধরনের বা যেই রকমের কোশ্চেন আসুক না কেন রূপনারায়ণ কুল থেকে, শুধুমাত্র এই নোটটা লিখে আসতে হবে। এই যে নোটটা দেওয়া আছে সম্পূর্ণ এখানে 5-এর মধ্যে 5, 100% গ্যারেন্টি। 5-এর মধ্যে 5 এখানে পেয়ে যাবে, বড় কোশ্চেনের ক্ষেত্রে 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। তার মধ্যে এখানে রূপনারায়ণ কুল থেকে তোমাদের কিন্তু রূপনারায়ণ কুল থেকে একটা এমসিকিউ অথবা একটা এসিকিউ আসবেই, কিন্তু একটা এমসিকিউ আসবে অথবা একটা এসিকিউ আসবে, সেটাও কিন্তু তোমাদের এখানে সলভ করে দিয়েছি। দেখো এখানে এমসিকিউ দিয়েছি এবং এসিকিউ দিয়েছি। দেখো এখানে এমসিকিউ দেওয়া আছে, এসিকিউ দেওয়া আছে। তার আগে কবিতা বর্ড কোশ্চেন যেটা রয়েছে, বর্ড কোশ্চেনের যে নোটটা রয়েছে ওটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করার আগে, তার আগে তোমাদেরকে কিন্তু আমরা এমসিকিউ এবং এসিকিউগুলো একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকে বলবো তোমরা কমেন্ট সেকশনে নিজের নাম লিখে উত্তরগুলো কিন্তু অবশ্যই আর কি করবে, ঠিক আছে। 9টা টোটাল এমসিকিউ দেওয়া হয়েছে, 9টা টোটাল এমসিকিউ দেওয়া আছে, খুব সহজ আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। কবিতায় রূপনারায়ণ নটটি কিসের প্রতীক, এই যে নটটি আছে কিসের প্রতীক। কবির বাসস্থান, বিশ্ব সংসারের প্রতি মৃত্যুর কল্পনার। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের নাম লিখে কিন্তু, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো উপস্থিত করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য বিশেষ করে। 2 নম্বর কি আছে, 2 নম্বর হচ্ছে কবি রবীন্দ্রনাথ নিজের রূপ দেখেছিলেন, এটা 2 নম্বর, তোমরা অপশন দেখতে পাচ্ছ। 3 নম্বর হচ্ছে কি রূপনারায়ণ কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বহুবার প্রশ্নতে এসছে। এই যে দেখো তোমরা কি করবে, এখানে অবলিক দেওয়া আছে, এখানে এই যে এখানে অবলিক দেওয়া আছে, তার মানে প্রথমটা হচ্ছে ক, তারপরটা হচ্ছে খ, তারপরটা হচ্ছে গ, তারপরটা হচ্ছে ঘ। এই যে অপশনগুলো বুঝতে পারছো, প্রথমে যে ক আছে তারপরে খ আছে, ওই জন্য অথবা দিয়ে মানে অর করে দিয়েছি, কারণ মোবাইল দিয়ে টাইপিং করেছি একটু সময় লাগছিল, ঠিক আছে, সেই জন্য। তো তোমরা শুধুমাত্র ধরে নাও 3-এর ক হচ্ছে, তাহলে 3-এর ক লিখবে, 4-এর খ লিখবে, 4-এর গ, মানে যেটা আর কি উত্তর আসছে। এরপরে চলো, এরপরে কি আছে 4 নম্বর আর 3 নম্বরটা, রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট বললাম। 4 নম্বর কি রূপনারায়ণ কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, এটাও বহুবার প্রশ্নতে এসছে, তোমরা বড় কোশ্চেনটা যখনই পড়বো, এখনই বড় কোশ্চেনটাতে করবো, এখানেও তোমরা পেয়ে যাবে। 5 নম্বর কি আছে, যে সরি এটা সে হবে, সে কখনো করে না বঞ্চনা, এটা সে হবে, ঠিক আছে, যে নয়, সে কখনো করে না, সে কখনো করে না, সে কি করে না, হ্যাঁ সে কি করে না, মিথ্যা বন্ধু, সে বলতে, আচ্ছা সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এই যে সে হলো, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। 6 নম্বর হচ্ছে চিনিলাম, চিনিলাম মানে ড্যাশ ফুল ফর্ম, ঠিক আছে, ফিল আপ করো। 7 নম্বর হচ্ছে কি জানিলাম এ জগৎ কিসের, স্বপ্ন, সত্য নয়, স্বপ্ন নয়, কল্পনা নয়, বাস্তব নয়, কোনটা হবে। 8 নম্বর হচ্ছে কি চিনিলাম আপনারে, চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেরা চিনিলেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দেখে নেবে। 9 নম্বরটা দেখে নাও। 9 নম্বর হচ্ছে কি সে কখনো করে না, সে কখনো করে না, সে কখনো করে না, সে হলো, এই যে দেখো সে কখনো করে না, সে হলো কি প্রিয় সত্য, অপ্রিয় সত্য, কঠিন সত্য আর সহজ সত্য, বহুবার এটাও প্রশ্নতে এসেছে। এসিকিউ চলে এসো, এই যে 9টা এমসিকিউ বললাম, তোমাদের প্রথম নাম লিখবে, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, যা কিছু আসবে, 1-এর খ, তারপরে 2-এর খ, 2-এর গ, বা যা কিছু আসবে সেটা কিন্তু হোয়াটএভার তোমরা আনসারগুলো করবে। তারপরে আমরা এসিকিউগুলো করছি। এবার দেখো তার আগে একটা কথা বলবো, অবশ্যই তোমরা যারা নতুন আমাদের আশার প্রদীপে আর কি ক্লিক করেছো বা নোটসটা দরকার, অবশ্যই তোমাদেরকে বলছি, কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, এটাই জাস্ট একটা তোমাদের কাছে অ্যাকসেপ্ট। কী আছে তাই, কঠিনের ভালোবাসিলাম, কঠিনের, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন। তারপরে 2 নম্বর কী আছে, সত্য যে কঠিন, সত্য কঠিন বলতে কবি কী বোঝানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর কী আছে, সে কখনো করে না বঞ্চনা, সে কখনো, একটু তোমাদের জুম করে দিচ্ছি দেখো, সে কখনো করে না বঞ্চনা, বক্তাকে,
3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রশ্নতে এসেছিল, ঠিক আছে, সে কখনো করে না বঞ্চনা। তারপরে এ জগৎ জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, যদি এ জগৎ স্বপ্ন নয় তাহলে কি, এটাও এসেছে। জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠিলেন, চিনিলাম আপনারে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিবা, শোধ করা সম্ভব বলে কবি কি মনে করেছেন। তারপর অমৃতের দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন, এটাও দেখে নেবে, ঠিক আছে। আশা করি এমসিকিউ এবং এসসিকিউ ডান। এখন আমরা বড় কোশ্চেনটার দিকে যাব, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বরে কোশ্চেন একটুখানি লেখার পদ্ধতিগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে উত্তর লিখবে, লেখার পদ্ধতিগুলো, তার আগে একটা কথা মাথায় রাখবে, যদি 1+4 দেয় অর্থাৎ 1+4 এই মতন করে যদি দেয়, তাহলে অবশ্যই বারবার বলছি তোমাদেরকে, এই 1+এর জন্য কি কোশ্চেনটা করছে সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখতে হবে, ঠিক আছে। 1+এর জন্য কি কোশ্চেনটা করছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তারপরে এই যে 4 নম্বর থাকছে, 4 নম্বরের জন্য যে নোটটা আছে, চোখ বন্ধ করে একদম ঝেড়ে লিখে চলে আসো, আর কোনো কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র 1+এর জন্য কি কোশ্চেন করেছে সেটা একটু ভালো করে দেখতে হবে। এক্সাম্পল দেখো এখানে কি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন জিজ্ঞাসা উপসংহার হলো রূপনারায়ণ কোলে, এই কথাটা লিখতে পারো প্রত্যেকটা জায়গাতে, ঠিক আছে। এটা 1+এর দরকার নেই, যদিও আর কি এই কোশ্চেনটা, এই যে লাইনটা বললাম, এই লাইনটা তুমি এইখানে পয়েন্ট টু পয়েন্ট এখানে তুলবে, ঠিক আছে, যখন আর কি প্যারা তুমি শুরু করছো। প্রদত্ত অংশে সে বলতে কঠিনকে বোঝানো হয়েছে, কত নম্বর দেখো, 6 নম্বর, এবং 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এটা, এই মতন করে লিখে দিয়েছি। 6 নম্বর আর 1 নম্বর কোশ্চেন পড়ে দেখবে, এই যে দেখো 1 নম্বর আর 6 নম্বর, তাই না, 1 মিনিট, এই দেখো 1 নম্বর কেছে, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, এই যে দেখো কে মানে সে বোঝানো হয়েছে, বুঝতে পারলে। 6 নম্বরটা দেখে নাও, 6 নম্বর, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে 6 নম্বরটা, তাহলে দেখো সে বলতে এখানে বুঝে গেলাম আমরা, 1 আর 6-এর উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো রূপনারায়ণ, তারপর কি আছে, রূপময় পৃথিবীতে মানুষ আজীবন যা কিছু অর্জন করে তা উপভোগ করে সেগুলিকেই কবি সকল দেনা বলতে বুঝিয়েছেন, তাহলে এটা আই থিঙ্ক তোমাদের 8 নম্বর আর 9 নম্বরের উত্তর হবে। হ্যাঁ, সকল বলতে কি বোঝানো হয়েছে, এই মতন কোশ্চেন আছে, ঠিক আছে, এখানে পড়লেই বুঝতে পারবে, এখানে সমস্ত কিছু আছে। 1 মিনিট, এই যে সকল দেনা, সরি এখানে 2 নম্বরটা, এই যে দেখো 2 নম্বরটা ভালো করে পড়ো, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিবার, এই যে সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন, তাহলে এখানে 2 নম্বর তোমরা লিখে দেবে একটু, ঠিক আছে, যখন প্রিন্ট আউট করবে নোটটা, এখানে 2 নম্বর লিখে দেবে, প্রশ্ন নং 2 এখানে করে দেবে, প্রশ্ন নয় এখানে 2-এর উত্তর হচ্ছে এটা। চলো তাহলে 1+এর জন্য আমরা দেখে নিলাম। এরপরে চলে আসো মূল টপিকে, মূল টপিক মানে মূল ভূমিকাতে। এই যে দেখো এখানে যে আছে না, এই নোটটা আছে, এখানে দেখো এই যে প্রথম প্যারা চেঞ্জ করবে, প্রথম প্যারা, তারপর দ্বিতীয় প্যারা, এই মতন করে, এই যে ব্র্যাকেটের মধ্যে এখানে দেখবে একটুখানি ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত দিয়েছি, তোমরা যদি চাও বা তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে এই লাইনটা লিখবে এবং এই লাইনটা লিখবে, এই দেখো ওই জন্য ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তোমরা চাইলে লিখতে পারো এটা, আদারওয়াইজ নাও লিখতে পারো, ঠিক আছে, আবার বলছি, চাইলে লিখতে পারো এটা, আদারওয়াইজ নাও লিখতে পারো, ঠিক আছে, সেই জন্য ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপরে বাকি যে নোটটা আছে তোমরা কিন্তু হুবাহু একদম লাইন টু লাইন লিখে আসো নিশ্চিতভাবে, সম্পূর্ণ দেখেছি, সব ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই, আমি দেখেছি। এবং তারপরে দেখো যদি এখানে দেখো এখান থেকে নোট আমাদের কিন্তু শেষ, এই যে দেখো এই পর্যন্ত নোটটা আমাদের কিন্তু শেষ, ঠিক আছে। দেখো প্রত্যেকটা লাইন পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে। 1 নম্বর, তোমরা যারা আর কি নেই, মানে আর কি যারা আমাদের অফিসিয়াল গ্রুপে নেই, মানে টিউশনি গ্রুপে নেই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে লিখতে পারো, তোমাদেরকে কিন্তু যারা পেড গ্রুপের স্টুডেন্ট আছে অবশ্যই তারা কিন্তু এই নোটটা পেয়ে যাবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, প্রশ্ন নং 7, 8, 9, 7, 8, 9-এর জন্য যদি আর কি প্রশ্ন আসে, 7, 8, 9 ধরনের যদি প্রশ্নটা আসে তাহলে এটাও অ্যাড করতে হবে। এখান থেকে তো নিজের প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, এখান থেকে লিখবো, লেখার পরে কিন্তু 7, 8, 9 ধরনের যদি ওই কোশ্চেনটা যদি আসে তাহলে এখান থেকে আরও অ্যাড করবো এই 3টে লাইন, এই পর্যন্ত, বুঝতে পারলে, এই পর্যন্ত, মানে এখান থেকে আমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে যদি 7, 8, 9-এর যদি কোশ্চেন আসে, ঠিক আছে, বুঝাতে পেরেছি আশা করি। তাহলে 7, 8, 9 যদি না আসে তাহলে এখান থেকে শেষ হয়ে যাবে নোটটা। যদি এই ধরনের কোশ্চেন 7, 8, 9 যে কোশ্চেনটা আছে, কোশ্চেনগুলো পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে, যখনই প্রিন্ট আউট করে নেবে। আর আশা করি আমাদের আশাপ্রদীপের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রায় সব প্রিন্ট আউট করে কিন্তু পড়াশোনা করছে, ঠিক আছে। তো যাই হোক তোমাদের এই নোটটা খুব খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে বলবো তোমরা একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে। আরেকবার বলে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় লিখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।